করেছি আমি তিলাওয়াত করে যে সওয়াব পেলাম আপনারা শ্রবণ করার কারণে আপনাদের আমল নামায় ওই সওয়াবটুকু দিয়ে দিলেন কে? এইখানে আলেম সারা হাফেজ সারা মুসলমান শতকরা প্রায় 95 জনের চাইতেও বেশি কোরআন শুদ্ধ করে পড়তে পারে না। কথা কোনটি কিনা? অথচ এই কোরআনের জন্য রাসূলুল্লাহ মার খেয়েছেন, নির্যাতিত হয়েছেন, আঘাতপ্রাপ্ত হয়েছেন, রাসূলুল্লাহর শরীর মোবারক থেকে রক্ত ঝরেছে, এরপরও কোরআনের কথা বলা বন্ধ করে নাই। কথা বলেন ঠিক কিনা? ও মুহতারাম হাজিরিন, কোরআনুল কারীমের 96 নম্বর সূরার প্রথম 5টি আয়াত, যে সূরার নাম হলো সূরা আলাক। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হিজরতের আগে সূরাটা নাজিল করা হয়, এই জন্য এই সূরাটাকে মক্কি সূরা বলা হয়। নবী আলাইহিস সালামের হিজরতের পরে যে সূরাটা নাজিল করা হয় ওই সূরাটাকে মাদানী সূরা বলা হয়। আপনারা চিন্তা করে দেখুন, রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা। ও মুসলমান, রাসূল যেখানে, জিবরাইল সেখানে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায়, জিবরাইল কোরআনের বাণী নিয়ে আসে মক্কায়। রাসূলুল্লাহ হেরা গুহায়, জিবরাইল কোরআন নিয়ে যায় হেরা গুহায়। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূল গারে সূরে, জিবরাইলও যায় গারে সূরে। নবী আলাইহিস সালাম হিজরত করে মদিনায় যায়, ওই জিবরাইলও মদিনায় যায় কোরআন নিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমার রাসূলুল্লাহর দাম আছে না নাই? জোর আওয়াজ দিয়ে বলা লাগবে, আছে না নাই? রাসূলুল্লাহর দাম কেমন দাম? আল্লাহর পরে যে রাসূলুল্লাহর মর্যাদা, ওই রাসূলুল্লাহর এত দাম, আল্লাহর পরে যে নবীর মর্যাদা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে এই যে সূরা আলাক নাজিল হলো, এইটার একটা প্রেক্ষাপট আছে, এইটার একটা শানে নুজুল আছে, এইটার একটা নাজিল হওয়ার ঘটনা আছে। ওই ঘটনাটা রওয়ায়াত করেছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই হাদিসটাকে রওয়ায়াত করেন তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলা হয়, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেছেন, আমি খাদিজার কাছ থেকে খাবার পানীয় লইয়া আমি চলে গেলাম হেরা গুহায়। হেরা গুহায় রাসূলুল্লাহ কাটিয়েছেন, জোরে বলুন তো কয়দিন? কথা কয় না, কয়দিন? কয়দিন? ও মুসলমান ইমানদার, 3 দিন 3 রাত কাটিয়েছেন। নবী আলাইহিস সালাম হেরা গুহায় গেলেন, কিন্তু হেরা গুহায় যখন নবী আলাইহিস সালাম গেলেন খাবার পানীয় লইয়া, 3 দিন পর্যন্ত ওই জায়গায় ধ্যানমগ্ন হয়ে থাকলেন। এই কোরআনের জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলমে দ্বীনের জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চলে গেলেন হেরা গুহায়। হেরা গুহায় যাওয়া কিন্তু সাধারণ ব্যাপার না। যারা শেরপুর জেলার, যারা মক্কা মদিনায় গিয়েছেন আপনারা দেখেছেন, হেরা গুহায় সবাই যাইতে পারে না, হেরা গুহায় সবাই উঠতে পারে না। 1 নাম্বার সাহস লাগে, 2 নাম্বার শক্তি লাগে। এই 2টা জিনিস ছাড়া হেরা গুহায় যাওয়া সম্ভব হয় না। শক্তি লাগে। ওই হেরা গুহায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন, এত কষ্ট করে বেয়ে বেয়ে উঠলেন। ও মুসলমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় কোনো সিঁড়ি ছিল না, কোনো রেলিং ছিল না, কিন্তু সৌদির সরকার হেরা গুহায় পাহাড় ওঠার জন্য, বেয়ে বেয়ে ওঠার জন্য সিঁড়ি করে দিলেন, আবার ওঠার জন্য রাস্তা করে দিলেন, রেলিং করে দিলেন। আমরা হাজিরা যারা গিয়েছিলাম কষ্ট হলে উঠতে পারছি, কিন্তু আমার রহমতের নবী না জানি কোরআনের জন্য কত কষ্ট করেছেন। হেরা গুহায় বেয়ে বেয়ে রাসূলুল্লাহ ওই জায়গায় উঠলেন। ওই জায়গায় তিনি ধ্যানমগ্ন হয়ে থাকলেন। যখনই ধ্যানমগ্ন হয়ে থাকলেন তখনই নবী বললেন, আম্মা জান আয়েশা রওয়ায়াত করলেন, রহমতের নবী বললেন,
কে যেন আমার সিনার সাথে সিনা লাগাইয়া চাপ দিল আর বলল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে, যেই প্রভু আপনাকে সৃষ্টি করেছেন। এই কথা বললেন রহমতের নবী, বললেন আমি পড়তে জানি না। এইভাবে করে আবার ওই লোকটা নবীর সিনার সাথে সিনা লাগাইয়া চাপ দিলেন। আবার বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে, যেই প্রভু আপনাকে সৃষ্টি করেছে। আবার বললেন রহমতের নবী, বললেন আমি পড়তে জানি না। নবী বললেন, 3 নাম্বার আমারে চাপ দেওয়া হলো, আমাকে বলল পড়ার জন্য। 3 বারের মাথায় যখন চাপ দিয়ে ছেড়ে দেওয়া হলো, আমি রাসূলুল্লাহ এবার জিব্রাইলের বাক্যগুলি আমি রাসূলুল্লাহ এবার পড়া শুরু করে দিলাম। তাফসীর বুঝতে হলে মনোযোগ দিয়ে শুনতে হবে। কথা বুঝতে পেরেছেন? মাহফিল দিয়েছি 27 তারিখ, 28 তারিখ কিন্তু আইছে। রাতের 12টার পরে ওয়াজ আমি জীবনে করি না, কারণ এটা গলা বসে যায়, সুর দেওয়া যায় না। এই যে গলা বুঝতেন না, ভারী হয়ে গেছে না, ভারী হয়ে গেছে। ওই 10টার সময় দিতেন, গলা তখন চালু ছিল। এখন আরেকটা বিষয়, আপনারা যেখানে মাহফিল করেন চতুর্দিকে কাপড় দিবেন। এখানে চতুর্দিকে ঠান্ডায় ঠেলতে আছে, ওনারা এক জায়গায় বসতে পারতেছে না ভালো করে। মাহফিল করবেন শীতের দিন, তো চতুর্দিকে কাপড় দিবেন, যেন ঠান্ডা হাওয়ার সাথে তো কুয়াশাও ঢুকতেছে না, ঢুকতেছে। তো এই জন্য প্যান্ডেল করবেন, চতুর্দিকে ঢাকা দিবেন, একটা পকেট রাখবেন, একটা দরজার মতো রাখবেন, যেন সবাই ভিতরে এসে ঢুকে। আর আমরা তো বাঙালি, বুঝেন না, ওই রাস্তাতে দেখা যায়, রাস্তাতে দেখা যায়, ভিতরে যাওয়া লাগতো না। কথা কোন ঠিক কিনা? এই হলো আমাদের বাঙালিদের স্বভাব। যাই হোক আমার বাবারা, রহমতের নবী বললেন এবার আমি পড়তে শুরু করলাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁপতে কাঁপতে আম্মা জান খাদিজার কাছে আসলেন। ও খাদিজা, আমাকে কম্বল দিয়ে জড়ায়া ধরো, আমাকে কম্বল দিয়ে আঁকড়ায়া ধরো। খাদিজা, আমাকে কম্বল দিয়ে জড়ায়া ধরো, আমি বোধহয় বাঁচব না। এবার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বললেন, কে বলেছে আপনি বাঁচবেন না? আপনি তো মানবতার নবী। সুবহানাল্লাহ। আপনি তো বিধবা নারীকে আশ্রয় দেন, গরিবদেরকে আশ্রয় দেন, অসহায়দেরকে আশ্রয় দেন, ইয়াতীমদেরকে আশ্রয় দেন। ও রাসূলুল্লাহ, আপনি তো মানবতার নবী, কে বলেছে আপনি বাঁচবেন না? রহমতের নবী বললেন, আয়েশা, আরে খাদিজা শুনে নাও, আমি যখন হেরা গুহায় গেলাম, কে যেন আমার সিনার সাথে সিনা লাগাইয়া চাপ দিয়েছে, আমার মৃত্যুর উপক্রম হয়ে গেছে রে খাদিজা। এই জন্য আমার কষ্ট হয়েছে, এই জন্য আমি বলি বাঁচব না। আম্মা জান খাদিজা কয়, চিন্তা করবেন না, আমার একজন চাচাতো ভাই আছে, যে তাওরাতের হাফেজ, জবুরের হাফেজ, ইনজিলের হাফেজ। আমার চাচাতো ভাইয়ের কাছে আপনাকে নিয়ে যাব, আমার চাচাতো ভাই এটার ব্যাখ্যা বিশ্লেষণ বলে দিতে পারবে। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রহমতের নবীর হাত মোবারক ধরে, হস্ত মোবারক ধরে নিয়ে গেলেন ওয়ারাকা বিন নওফেলের কাছে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফেলের কাছে নিয়ে গেলেন। নেওয়ার পরে বললেন, ও ওয়ারাকা বিন নওফেল, আমার স্বামী আমার কাছ থেকে খাবার পানীয় লইয়া হেরা গুহায় গিয়েছিল 3 দিন 3 রাত। ওই জায়গায় ধ্যানমগ্ন হওয়ার পরে কে যেন সিনার সাথে সিনা লাগাইয়া চাপ দিয়েছে। ওয়ারাকা বিন নওফেল, আমার স্বামী বোধহয় ভয় পেয়েছে, তিনি হতাশাগ্রস্ত হয়ে গেছেন। ওয়ারাকা বিন নওফেল, এইটার একটা সমাধান আছে কিনা তুমি একটু বলে দাও। ওয়ারাকা বিন নওফেল বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঘটনা কি আপনি বলেন। এই আশেপাশে বাচ্চারা কথা বলছে, বাবুরা তুমি কথা বলো না, কথা বলো না। ওয়ারাকা বিন নওফেল বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি হয়েছে আপনি বলেন। এবার রহমতের নবী বললেন, তোমার বোন খাদিজার কাছ থেকে খাবার পানীয় লইয়া হেরা গুহায় গেলাম, ধ্যানমগ্ন হয়ে থাকলাম, কে যেন আমার সিনার সাথে সিনা লাগাইয়া
আমার কতগুলা বাক্য শোনায়া দিয়েছে। ওয়ারাকা বিন নওফেল কয় কি বাক্য শোনায়া দিয়েছে? এবার রহমতের নবীকে ওয়ারাকা বিন নওফেল বললেন কি কি বাক্যগুলি বলেছে আপনার কি মনে আসেনি? রাসূল বললেন ক্বালা নাআম, হ্যাঁ আমার সেই বাক্যগুলি মনে আছে। সুবহানাল্লাহ। ওই বাক্যগুলি আমার মনে আছে। কি বাক্য বলে দাও? রহমতের নবী বললেন বাক্যগুলি হলো, এটা আমার মুখস্থ হয়ে গেছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলামি আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ তাআলার পয়গম্বর বললেন ওয়ারাকা বিন নওফেল, এই বাক্যগুলি আমার মুখস্থ হয়ে গেছে। এই বাক্যগুলি আমাকে সিনার সাথে সিনা লাগাইয়া চাপ দিয়ে পড়তে বলা হয়েছে। যেহেতু মাদ্রাসার মাহফিল, এখানে পড়ার কথা আছে, এই জন্য এই বিষয়গুলি আজকে জেনে যাওয়ার দরকার। জোরে কোনা শোনা নাই? নবী বললেন আমাকে পড়তে বলা হয়েছে, আমি পড়া মাত্রই আমার মুখস্থ হয়ে গেল। তাফসীরে জালান কিতাবের মধ্যে বলা হয় আল্লাহ তাআলা বললেন হাবিবুল্লাহ, কোরআন মুখস্থ করার জন্য বারবার তিলাওয়াতের কোনো দরকার নাই। জিবরাইল আপনাকে শোনাবে, আপনি শুনবেন, বারবার মুতাআলা করার দরকার নাই, বারবার ইকরা করার দরকার নাই, তাকরার করার দরকার নাই। আপনি শোনা মাত্রই আমি কোরআনের বাণীগুলি চিরদিনের জন্য আপনার সিনার ভিতরে আমি আল্লাহ গেঁথে দিব। যে মাদ্রাসার দুইজন ছাত্র পাগড়ি পাইল, সাধারণ মনে করবেন না, ইলমের ওহির জ্ঞান সে আয়ত্ত করেছে, তার সিনার অনেক দাম। এই দেশে আলেমদের সিনার অনেক দাম, নবী আলাইহিস সালামের সিনার অনেক দাম। নবী মুখস্থ করার জন্য বারবার তিলাওয়াতের দরকার নাই, শুনতো, মুখস্থ হয়ে যেত। নবীর সিনার ভিতরে ওই রকম পাওয়ার, ওই রকম লুট নেওয়ার জন্য ক্ষমতা, জোরে বলুন তো, দিয়ে দিলেন কে? لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله। আল্লাহ তাআলা বলেন, ও নবী, আমি যদি পাহাড়ের উপরে কোরআন নাজিল করতাম, আপনি চেয়ে চেয়ে দেখতেন এই পাহাড় আমি আল্লাহর ভয়ে ফেটে বিদীর্ণ হয়ে যেত। তাহলে বোঝা যায় এই কোরআনের ইলমের ওহির লুট নেওয়ার মতন ক্ষমতা পাহাড়ের নাই, আসমানেরও নাই, জমিনেরও নাই। এই কোরআনের ইলমের ওহির লুট নেওয়ার মতন ক্ষমতা আমার রাসূলুল্লাহর সিনার ভিতরে ঢুকাইয়া দিয়েছেন কে? এই জন্য এই কোরআন পড়তেই হবে, পড়াই লাগবে। আল্লাহ বলছেন পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে, যেই প্রভু তোমাকে সৃষ্টি করেছে। পড়াই লাগবে, পড়ার জন্য বলছেন কে? এইবার আপনারা বলবেন হুজুর মাদ্রাসায় পড়লে কি লাভ? আমাদের ছেলেটা মাদ্রাসায় পড়ে, আমাদের নাতি মাদ্রাসায় পড়ে, আমাদের ভাতিজা মাদ্রাসায় পড়ে, আমাদের বংশের ছেলে মাদ্রাসায় পড়ে, আমাদের পাড়ার ছেলে মাদ্রাসায় পড়ে, আমাদের পরিবারের ছেলে মাদ্রাসায় পড়ে, আমাদের গ্রামের ছেলে মাদ্রাসায় পড়ে। মাদ্রাসায় পড়লে লাভ কি? নবী কয় কবর আযাব মাফ হয়ে যায়। আর জোরে কোন সুবহানাল্লাহ। কেমনে কেমনে? তাফসীরে কাবীরের মধ্যে বলা হয় মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে যায়, যাওয়ার পরে হঠাৎ করে দেখলেন একটি কবরের মধ্যে ভয়ঙ্কর আযাব হচ্ছে। কারণ নবীদেরকে আল্লাহ ওই পাওয়ারটা দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুলাইমান আলাইহিস সালাম প্রাণীর ভাষা বুঝতেন, এমনকি পিঁপড়ার ভাষাও বুঝতেন। এই ক্ষমতাটা দিছে কে?
আল্লাহ তাআলা দিয়েছেন দুনিয়ার মানুষকে কবরের আযাব দেখার জন্য, বোঝার জন্য ক্ষমতা দেন নাই। দিলে তো সে পাগল হয়ে যাবে, সহ্য করতে পারবে না। আল্লাহ তাআলা নবীদেরকে দিয়েছেন, মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে যায়। কবরের মধ্যে আযাব হচ্ছে, মুসা কালিমুল্লাহ বললেন, ইয়া রাব্বাল আলামিন, এই কবরের মধ্যে আযাব হচ্ছে, আল্লাহ আমি দোয়া করি তুমি এই কবরের আযাব তুমি বন্ধ করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? নবীদের দোয়া কবুল করে নেয় কে? আল্লাহওয়ালাদের দোয়া কবুল করে নেয় কে? এই গভীর রাতে মানুষগুলি বসে আছে, এই তাদের দোয়াগুলি কবুল করে নিবেন কে? মুসা কালিমুল্লাহ কথা বলে চলে গেলেন। বিকাল বেলায় পুনরায় এই রাস্তা দিয়ে মুসা কালিমুল্লাহ আসতেছেন। হঠাৎ করে কবর দিকে লক্ষ্য করে দেখতেছেন, বরাবর ওই কবর থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হচ্ছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। কবর থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হচ্ছে। মুসা কালিমুল্লাহ জিজ্ঞেস করলেন, ইয়া রাব্বাল আলামিন, যাওয়ার সময় সকালে দেখলাম আযাব, এখন আসার পথে দেখি কবর থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হচ্ছে। আল্লাহ তাআলা এটার কারণ কি তোমার কাছে জানতে চাই, আপনারাই বলেন। মুসা কালিমুল্লাহ নরম না গরম? এ কথা কয় না, নরম না গরম? গরম। গরম কারণ হলো ফেরাউনের মতন স্বৈরাচারকে শায়েস্তা করার জন্য মুসা কালিমুল্লাহর মতো একজন গরম নবীর দরকার ছিল। এ কথা কয় না? আরে গরম তো সাধারণ গরম না। মুসা কালিমুল্লাহরে বনি ইসরাইলেরা দেখলে টিটকারে দিত, মুসা আমাদের মতন উলঙ্গ হইয়া গোসল করো না কেন? তোমার বুঝি অন্ডকোষের রোগ আছে? তোমার শরীরে কি গোপন কোন রোগ আছে নাকি? এই কথা বইলা বইলা মুসা কালিমুল্লাহরে চেতাইতো, মুসা কালিমুল্লাহরে রাগাইতো। মুসা কালিমুল্লাহর এই রাগে জামরার গায়ে চামড়ার কুট ভেদ করে শরীরের পশমগুলি দাঁড়ায়া যাইতো। সুবহানাল্লাহ বলতেন না? রাস্তাঘাটে বকরি দেখছেন নি? ঝগড়া লাগে বালা, বকরির দাঁড়ার মধ্যে, ফিডের মধ্যে, মেরুদণ্ডের মধ্যে যেই চুল আছে একার ওই জায়গা লাগ দিয়ে আইবি। কথা কয় না? কথা কয় না? কিন্তু মুসা কালিমুল্লাহ রাগ এর চাইতে চরম পর্যায়ে রাখছিল। ওই রাগটা জুড়ে বলুন তো দিয়েছেন কে? মুসা কালিমুল্লাহ। বনি ইসরাইলেরা মুসা কালিমুল্লাহরে চেতায়, মুসা কালিমুল্লাহরে রাগায়, হে মুসা আমরার লগে উলঙ্গ হয়ে গোসল করো না কেন? তোমার বুঝি গোপন রোগ আছে নাকি? তোমার কি অন্ডকোষের রোগ আছে নাকি? মুসা কালিমুল্লাহকে আল্লাহ দেখছো নি ডিকিটা কয়, থাপ্পড় কইলাম দেলায়াম বাবুর সির মতো মইরা যাইব গা। আল্লাহ কয় না না, থাপ্পড় দেওয়ার দরকার নাই। মনে আসিনি? মুসা কালিমুল্লাহ ফেরাউনের বাবুরসিকে থাপ্পড় দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? এটা একটু পরে আসবে। মুসলমান ইমামদার এই ঘটনাটা বলে নেই। মুসা কালিমুল্লাহ কর কিনারায় গিয়া গোসল করার জন্য কুয়ায় নামলেন। শরীরের কাপড়গুলি খুললেন, খুলিয়া কুয়ার মধ্যে নামলো রে। কুয়ার মধ্যে নামিয়া গোসল করে রে। গোসল কইরা ওইটা দেখে ওনার কাপড় যে জামার গায়ের জামা নাই, ছায়া দেখে পাথরে লইয়া দৌড়তেছে। মুসা কালিমুল্লাহ এই পাথর থাম, এই পাথর আমার, এই পাথর আমার কাপড়। তাফসীর জালালাইন শরীফের মধ্যে এসেছে, এই পাথর আমার কাপড়, এই পাথর আমার কাপড়। কিন্তু পাথর থামে না। এমন জায়গায় গিয়া পাথর থামছে রে, যেই জায়গায় বনি ইসরাইলেরা মিটিং করে এখানে গিয়ে থামছে। মুসা কালিমুল্লাহকে অক্ষণে থামছ না? ইতান দিদি আমার শৈলগোত্র দেখে খেলাইলো, থামতি থামতি আগে থামতি, অক্ষণে থামছ? আচ্ছা। কাপড় গোলা জামা গুলা পরলেন, সুন্দর করে ফাগরি বাঁধলেন। মুসার কিন্তু একটা ফাগরি আছিল। মুসলমান ইমামদারেরা এইবার মুসা কালিমুল্লাহ সব কিছু কমপ্লিট করিয়া পড়লেন। পড়ার পরে জানলা থেকে একটা লাঠি আনছে। লাঠি কি আনছে? লাঠি কোনটা কোন তো? মুসা কালিমুল্লাহর হাতের মধ্যে এই লাঠিটা ছিল বাবা আদমের, এইটা ছিল জান্নাতে, বাবা আদমে পাইছে। বাবা আদম থেকে ক্রমে ক্রমে মুসা কালিমুল্লাহ পর্যন্ত এই লাঠিটা আল্লাহ দিছে জান্নাত থেকে। যেই লাঠি জমিনে ছেড়ে দিলে অজগর সাপে পরিণত হয়ে যায়। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার।
মুসা কালিমুল্লাহ রাত আছে লাঠিটা লইয়া কয়, পাথর তোরে কইছিলাম আগে থামতি থামসত্তা, আর এমন জায়গাত গিয়া থামছত হিতান দিয়ে আমার শৈল দেখে হইলেছে, তো তোরে কি আগে কইছিলাম না থামতে বিল্লা, তখন তো থামছ নতক্ষণে থামছ, সুতরাং তোমার কয়টা না দিয়া সারণ যায় না। এই হাতের লাঠি লইয়া পাথর দিছে ভিডা, পাথর 60টা টুকরা হইয়া পানির ঝর্ণা বের হয়ে গেছে। জুড়ে কোন সুবহানাল্লাহ। পাথরও বিশাল বড় পাথর ছিল, বুঝেন নাই? আপনি আমি যদি পাথরে আঘাত করি পাথর ভাঙবুনি, নিজে হাতও ব্যথা পাইবেন, পাথর ভাঙতে না। বাঁশ দিয়া পাথর ভাঙতারবেন, বাঁশ ভাঙে যাবো গা, পাথর ভাঙতো না। কথা গান ঠিক না? ওইটার নাম হলো মুসা কালিমুল্লাহ রাগী পয়গম্বর। মুসা কালিমুল্লাহ কয়, আল্লাহ যাওয়ার সময় দেখলাম কবরে আযাব, আসার সময় দেখি বন্ধ হয়ে গেছে গা, আবার মেষ কম্বরে গেলাম, কারণ কি আমার একটু কর না। সুবহানাল্লাহ কর না। আল্লাহ তাআলা কয়, মুসা রে এটা হলো আমি আল্লাহর দয়া, আমার আল্লাহর মায়া। সুবহানাল্লাহ কর না। মুসা কয়, আল্লাহ তোমার দয়া মায়া কেমনে হইছে আমার একটু কইয়া দাও না। মুসা তো গরম নবী, বুঝেন না? আল্লাহ কইয়া দিবা কইছে। আল্লাহকে তুমি কি বিশ্বাস করো না? মুসা কয়, আল্লাহ করি, এর হরো তুমি করন লাগবে। সুবহানাল্লাহ কর না। আর বন্ধুর সাথে যখন বন্ধুর মহাব্বত হয়, মাঝে মধ্যে দুস্থ হয়ে থাপ্পড় দিয়ে, দুস্থ একটু খেয়াল রাখিস। কথা কয় না, কথা কয় না? এই দুস্থ খেয়াল রাখিস রে মুসলমান ইমানদাররা। ওই মুসা কালিমুল্লাহ কয়, মাওলা এ রে মাওলা, এই লোকটার কবর আযাব বন্ধ হওয়ার কারণ কি? এবার আমার আল্লাহ কয়, এই লোকটা মরে যাওয়ার আগে তার গর্ভবতী স্ত্রীকে বলছে, বিবি রে যেই সন্তান তোর গর্ভে আছে আমি যদি মারা যাই, বিবি রে আমার সন্তান যদি হয়, এই সন্তানটার মাদ্রাসায় পড়াইবা, ইলমে দ্বীন শিখাইবা। ওই সময় কোরআন ছিল না, কিন্তু তাওরাত কিতাবের ছিল। সুবহানাল্লাহ কয় না? ওই সময় কোরআন ছিল না, কিন্তু ইলমে দ্বীন তো ছিল। বিবিরা এর শিখাইবি, এরে বিবি ইলমে দ্বীন শিখাইবি, মাদ্রাসায় পড়াইবি। বিবিরে আমি যদি মারা যাই, আমার সন্তান যদি ইলমে দ্বীন শিখে রে, বিবিরে আমি আশাবাদী এই সন্তানের বরকতে হয়তো আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। ওই লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, গর্ভে স্ত্রী, গর্ভে সন্তান। 10 মাস 10 দিন পরে বাচ্চা প্রসব হলো। 1 বছর 2 বছর 3 বছর হলো, বাচ্চা কথা বলা শিখলো। এইবার ওই স্ত্রী মৃত স্বামীর কথা মতে রে সন্তান দ্বারা মাদ্রাসায় ভর্তি করায়া দেয়, ইলমে দ্বীন শিখাবার জন্য ভর্তি করায়া দেয়। এইবার বাচ্চাটা বারবার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই বাক্যগুলি জান্নাতে আল্লাহ তাআলা বাবা আদমরে শিখাইয়া দিয়েছিল। সুবহানাল্লাহ। বাবা আদমের মাধ্যমে আমরা ইলমে দ্বীন পাইছি। ক্রমে 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 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত রাসূলের উপরে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ গ্রন্থ কোরআন আল্লাহ তাআলা নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু বাবা আদমের শিক্ষক হচ্ছেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ বলবেন না? আর আমার রাসূল হাদিসে বললেন, গোটা দুনিয়ার জমিনে আমার আল্লাহ হচ্ছেন আমার শিক্ষক, আর আমি রাসূল গোটা দুনিয়ার মানব জাতির শিক্ষক হিসাবে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আমি রাসূলুল্লাহকে আমার মাওলা প্রেরণ করেছে। সন্তান গিয়া যখন মাদ্রাসায় গিয়া ইলমে দ্বীন শিখে, এই যে মাদ্রাসার ছাত্রগুলি আপনাদের মাদ্রাসায় পড়ে ইলমে দ্বীন শিখে, মুসলমান ইমানদাররা আল্লাহ তাআলা কয়, মুসা রে এই বাচ্চাটা যখন আমি আল্লাহর নাম নেই, আমি ফেরেশতাদেরকে বললাম, ফেরেশতারা রে এই বাচ্চাটার কোনো বংশধর কবরে আছে কিনা, একটু খোঁজ নাও কবর আছে কিনা। হ্যাঁ আল্লাহ, খুঁজিয়ে দেখলাম এই বাচ্চাটার বাবা কবরে আছে। আল্লাহ কয়, কবর খবর কি? কয় আযাব হচ্ছে। না রে ফেরেশতারা, না, এই কবর আযাব দেওয়া যাবে না, তার সন্তান আমি আল্লাহর নাম
নাম নিবে, আউযু বিল্লাহ পরে আমি আল্লাহর নাম নিবে, বিসমিল্লাহির রহমানির রহিম পরে আমি আল্লাহর নাম নিবে। আর আমি আল্লাহ তাআলা তার বাবার কবরে আযাব দিব নাকি? আযাব দিলে তো আমার রহমান নামের সম্মান থাকে না, রহিম নামের সম্মান থাকে না, আল্লাহ নামের সম্মান থাকে না। যা যা, যেই সন্তানটা আমি আল্লাহর নাম নেয় ওই সন্তানের দুয়ার বরকতে, তাসবিহ পড়ার বরকতে আমি আল্লাহ তাআলা তার বাবার কবর আযাব মাফ করে দিয়া জান্নাতের বিছানা আমি আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিলাম। এই জন্য মুসলমান, আপনাদের যে সন্তানগুলি মাদ্রাসায় পড়ে সাধারণ মনে করবেন না, আপনার বংশের কবর আযাব মাফ করে দিবেন তিনি কে? এই জন্য রহমতের নবী কয়, রহমতের নবী বললেন, ক্বালা তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, রাওয়াহুল বাইহাকি। বাইহাকি শরীফের বর্ণনায় রহমতের নবী কয়, প্রত্যেক মুসলমান নর নারীর উপরে দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করা ফরজ করে দিলেন কে? আপনার সন্তানদের দ্বীনি ইলম শিখাইবেন, আল্লাহ আপনার উপর ফরজ করে দিয়েছেন। অঙ্ক ইংরেজি প্রাইভেট পড়ে হাজার হাজার টাকা, কিন্তু মাদ্রাসায় পড়ানোর বললে আপনার টাকার হিসাব করেন না। না, আজকে যারা বেহিসাবি দান করেছে মনে রাখবেন, এদের ছেলে মেয়ে ওরা জীবনে অভাবী হবে না, গরিব থাকবে না। দান সদকার দ্বারা আল্লাহ তাআলা ধনী বানায় দেয়, অভাব মুক্ত করে দেয়, এবং জান্নাতের মধ্যে আমার আল্লাহ তাআলা ঘর বানায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমিন কম। আল্লাহ যেন সেরা জান্নাত দান করে দেন। জোরে কোন আমিন। রহমতের নবী কয় ইলমে দ্বীন শিখাও। রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করা ফরজ। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, সন্তানদেরকে ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করানো ফরজ। কিন্তু আমার দেশের মুসলমানেরা নামাজ পড়া ফরজ বুঝলো, রোজা রাখা ফরজ বুঝলো, যাকাত দেওয়া ফরজ বুঝলো, সন্তানদেরকে ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করানো ফরজ এটা অনেক মুসলমানেরাই মানতে চায় না। কথা কোন ঠিক কিনা? আপনি সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবেন, স্কুলে পড়ান বাধা নাই, কলেজে পড়ান বাধা নাই, ইউনিভার্সিটিতে পড়ান বাধা নাই, কিন্তু সন্তানকে আগে ইলমে দ্বীন শিখাবেন। সুবহানাল্লাহ বলবেন না? এবং ইলমে দ্বীন যে প্রতিষ্ঠানে পড়ানো হয় ওটার দিকে খেয়াল রাখতে হবে আপনাকে। এটা নবীর ঘর মাদ্রাসা। এই নবীর ঘর মাদ্রাসাকে যারা হেফাজত করে আল্লাহ তাকে জাহান্নাম থেকে হেফাজত করতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পারেনি? পারে। কেমনে পারে? কিয়ামতের ময়দানে ইসরাফিল যখন সিংহায় ফুঁক দিবে, সাত আসমান ভেঙে খান খান হয়ে যাবে, জমিটা তামা হয়ে যাবে। রে মুসলমান ইমানদাররা, জমিটা তামা হইয়া আসমানের পাহাড় পর্বত গুলি তোলার মতন উঠবে, সাত আসমান ভাঙিয়া খান খান হয়ে যাবে। কিন্তু ওই দিন কতগুলো বস্তু দেখা যাবে, কোনো বাংসর হয় না। আল্লাহ কয়, তোরা কারা রে? ইসরাফিল সিংহায় ফুঁক দিল, পাহাড় তছনছ হয়ে গেল, জমিন তছনছ, জমিটা তামা হয়ে গেল, সাত আসমান তোলার মতন উঠতে থাকলো। রে তোরা কারা রে? তোমরা কেন ভাঙচুর হচ্ছ না? তোমরা কেন ভেঙে ভেঙে চুরমার হচ্ছ না? ওইগুলি জবাব দিবে, আল্লাহ তাআলা আমরা হলাম দুনিয়ার মসজিদ, যাদের টাকায় আমরা নির্মিত হয়েছি। আল্লাহ রে, তাদেরকে যতক্ষণ জান্নাত না দিবা ততক্ষণ পর্যন্ত আমরা মসজিদ ভাঙচুর হব না। সুবহানাল্লাহ কোন। দ্বিতীয় নাম্বার বলবে, তোমরা কারা? কেনই বা ভাঙচুর হচ্ছ না? তারা বলবে, আল্লাহ আমরা জামালপুর, শেরপুর, খৈলকোরা, নাদিয়াতুল কোরআন এই মাদ্রাসা
আল্লাহ রে, এই মাদ্রাসাকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, আঞ্জাম দিয়েছে, তৈরি করেছে, আল্লাহ রে, কোরআন শিক্ষার একটা কেন্দ্র বানাইছে, আলেম হওয়ার একটা কেন্দ্র বানাইছে, হাফেজ হওয়ার একটা কেন্দ্র বানাইছে। এরে মাবুদ, আয় আল্লাহ তাআলা, ইয়া পরওয়ারদিগার, আমরা হলাম ওই খন করার মাদ্রাসা। আল্লাহ কয় কি চাও এই মাদ্রাসা? এই মাদ্রাসা বলবে আল্লাহ, যাদের টাকায় আমরা নির্মিত হয়েছি তাদেরকে যতক্ষণ জান্নাত না দিবা আল্লাহ তাআলা, ততক্ষণ পর্যন্ত আমরাও ভাঙচুর হব না, চুরমার হব না। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ইমানদারেরা, এই সন্তানের বাপ মা গুনি কত ভাগ্যবান যে সন্তান মাদ্রাসায় পড়ে। এটা সাধারণ কথা নয়। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিখে অপরদেরকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। মুসলমান নামদাররা, আল্লাহ কই ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে যেই প্রভু আপনাকে সৃষ্টি করেছে। তাহলে পড়ার জন্য বলছেন কে? আল্লাহ তাআলা বলছেন পড়ার জন্য, রহমতের নবী বললেন পড়ার জন্য। এবার ওয়ারাকা বিন নওফেল কয়, মুহাম্মদ যে বাক্যগুলি আছে তুমি আমার সামনে পড়ো। ওয়ারাকা বিন নওফেল শুনলেন, শোনার পরে কয়, এ খাদিজা, ভয় পাওয়ার কোনো কারণ নাই। যে বাক্যগুলি আমি শুনলাম এই বাক্যগুলি হলো কালামুল্লাহ, দুনিয়ার কোনো মানুষের বানানো নয়, ওইটা হলো কালামুল্লাহ, আমার মাওলা পাকের কালাম, আমার মাওলা পাকের কথা। নবীর জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কয়, আমার যখন মনে চায় মাওলার সাথে কথা বলবো, আমি তখন কোরআন তেলাওয়াত নিয়ে বসে যাই। এই জন্য যারা কোরআন তেলাওয়াত করে তারা মাওলার সাথে কথা কয়। সুবহানাল্লাহ কয় না? কত ভাগ্যবান তারা কোরআন শিখে যারা, কত ভাগ্যবান তারা যে নারী পুরুষেরা কোরআন পড়ে যারা, কত ভাগ্যবান তারা নামাজ পড়ে যারা, কত ভাগ্যবান তারা কপাল দিয়ে মাজারে সেজদা দেয় না, পীরের সেজদা দেয় না, আল্লাহর সেজদা দেয় যারা। ভাগ্যবান তারা, কথা বলেন ঠিক কিনা? খাদিজা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, এই যে কালামুল্লাহ। আর তোমার জামাইরে যে চাপ দিছে, তোমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে চাপ দিছে, সিনার সাথে সিনা লাগায়া চাপ দিছে, ভয় পায়ও না। এটা অন্য কেউ নয়, এটা জিনও না, এটা ভূতও না, এটা দেওদানও পরিও না, এটা হলো আল্লাহর ওই ফেরেশতা, যেই ফেরেশতা মুসা কালিমুল্লাহর কাছে ওহী নিয়ে আসতো, যার নাম হলো হযরতে জিবরাইল। আরো জোরে কয় না সুবহানাল্লাহ? শীতে ধরে লিছে, আরো জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদারেরা, এই জন্য মাদ্রাসা কেন্দ্রিক ওয়াজ, কারণ হলো এটা মাদ্রাসার মাহফিল। মাদ্রাসার ব্যাপারে যদি মানুষের নসিহত শুনে, এমনও মানুষ আছে হঠাৎ করে সন্তানটারে মাদ্রাসায় দিয়ে দিবে, নাতিটারে মাদ্রাসায় দিয়ে দিবে, এমনও উদ্বুদ্ধ হতে পারে, এবং মাদ্রাসায় টাকা দিবে, এতিমখানায় টাকা দিবে। কথা কয় না? কথা ঠিক আছে নি? তো না বুঝলে তো মানুষ আরো বেশি কইরা দিবে। আজকে দিছে না কালকে দিবে, আবার আগামী বছর আরো বেশি কইরা দিবে। এমনও তো হয় কি হয় না? এ মুসলমান ইমানদার, এইবার ওয়ারাকা বিন নওফেল কি কয়, খাদিজা রে, এ খাদিজা, আমার বড় ভয় লাগে যে তোমার স্বামীর উপরে কোরআন নাজিল করা হলো। খাদিজা রে, তোমার স্বামীর উপরে ওহী নাজিল করা হলো, আমার বড় ভয় হয় এই কোরআন দিয়ে যখন সমাজে কথা বলবে, এই কোরআন দিয়ে যখন রাষ্ট্রে কথা বলবে, এরে খাদিজা, রাষ্ট্রের লোকেরা এলাকায় থাকতে দিবে না, তোমার বংশের লোকেরা, মুহাম্মদের বংশের লোকেরা এলাকায় থাকতে দিবে না। এরে খাদিজা, তোমার স্বামীর উপরে নির্যাতন করবে, অত্যাচার করবে। এরে খাদিজা, তোমার স্বামীর পাহারা দিয়ে দিয়ে রাখবা। আজও দেখেছি আমরা যারা কোরআন দিয়ে কথা কয়, হক কথা বলে, রিমান্ডে নেয়, জেলখানায় নেয়, আয়না করে নেয়, ফাঁসির মঞ্চে নেয়, এরপর জালিমের সামনে মাথা নত করে না।
কোরআন দিয়ে কথা বললে নির্যাতন আসবে, জুলুম আসবে, অত্যাচার আসবে, গালি আসবে, মায়ের আসবে। কথা কোন ঠিক কিনা? এই যে আপনারা একটা ভালো কাজের আয়োজন করলেন, আল্লাহকে এই আয়োজনটা যারা করলো তারা হলো আল্লাহর দল। সুবহানাল্লাহ।